ভাইয়া আসসালামু আলাইকুম। আমি আফতাব আহমেদ তামিম, ইস্ট ইউনিভার্সিটির ব্যাচেলর অফ ফার্মেসির স্টুডেন্ট। আমার একটা প্রশ্ন হলো, আপনি তো গত 17 বছর লন্ডনে ছিলেন, ওখানকার হেলথ কেয়ার সিস্টেম আপনি দেখেছেন। হেলথ কেয়ার একটা হেলথ কেয়ার সিস্টেমে ভাইয়া হসপিটাল ফার্মাসিস্ট অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, কিন্তু আমাদের বাংলাদেশে হসপিটাল ফার্মাসিস্ট তেমন একটা নিয়োগ দেওয়া হয় না। কিছু একটা হয়তো 2টা হসপিটালে দেওয়া হয়, সেটা দেওয়া হয় না। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি এই বিষয়টা অ্যাড্রেস করা হবে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ। আমরা জিনিসটা আপনি যেটা বললেন সেটা তো আছে, জিনিসটাকে আরো একটু ডিফারেন্ট ভাবে দেখছি। এই জিনিসটা ইউরোপ এখন ওরা ইন্ট্রোডিউস করছে গত কয়েক বছর ধরে আস্তে আস্তে ওরা এটাতে এমফেসাইজ দিচ্ছে, ইন্ট্রোডিউস করছে প্রিভেনশন। যেমন ধরেন চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে না, চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে, সে আমরা এইভাবে দেখি অ্যাজ এন এক্সাম্পল। চট্টগ্রাম মেডিকেল কলেজে ধরেন প্রতিদিন ধরেন 1000 রুগী ম্যানেজ করার ক্যাপাসিটি আছে। গভর্নমেন্ট থেকে যে ওষুধ দেওয়া হচ্ছে, হসপিটাল যা আছে, নার্স যা আছে, ডাক্তার যা আছে, সবকিছু 1000 রোগীকে ম্যানেজ করার ক্যাপাসিটি। কিন্তু প্রতিদিন ওখানে কিউ করছে 2000 রোগী। তা আপনি আজকের 1000 শেষ করতে করতে আপনার হাতে 1000 থাকলো, আগামীকাল আরো 2000 চলে আসলো, মানে হয়ে গেল 3000। এইভাবে কিন্তু ডবল ট্রিপল হয়ে যাচ্ছে জিনিসটা। আমরা যেটা চিন্তা করছি, এটা ইউরোপে ওরা চালু করেছে, ওরা হিসাব নিকাশ করে রেখেছে প্রিভেনশনের উপর ওরা যদি জোর দেয়, তাহলে মানুষকে যদি প্রথম ওরা অসুস্থ হবে না এরকম একটা পরিস্থিতি যদি আমরা তৈরি করবে, মানে মানুষ অসুস্থ হবে, মানে লেস নাম্বার অফ পিপল যদি সিক, এটা যদি আমরা মোটামুটি ভাবে করতে পারি, তাহলে আপনার ওইখানে কিউটা কমে যাচ্ছে। হসপিটালে কিউটা কমে গেলে জানা যাচ্ছে ওরা কিছুটা লোক এটা ট্রিটমেন্ট পাবে, বেটার ওষুধ পাবে, নার্সের অ্যাটেন্ডেন্সটা বেটার হবে, ডাক্তারের অ্যাটেন্ডেন্সটা বেটার হবে। এখন এই যে প্রিভেনশন, এটা কিভাবে করবো? আমরা মোটামুটি স্লোলি গ্রাজুয়ালি আমরা দেশে 1 লক্ষ হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করবো, যাদের থেকে ফার্মাসি যেটা বললেন ওই বেসিক হেলথ কেয়ার যাদের তারা থাকবে। ঠিক আছে, তারা গ্রামে গ্রামে যাবে, একদম বাড়ি বাড়ি ওইভাবে আমরা প্ল্যানিং করে তাদেরকে যে একজন বা দুজন এই ডাক্তার থাকবে, এবং তাকে আমরা ওখান থেকেই অ্যাপয়েন্ট করবো, মানে ওই এলাকার মানুষকে। কারণ স্বাভাবিকভাবে আপনার এখানে যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের একজন ডাক্তার বা কিছু আসে, সেক্ষেত্রে আসলো কাজের খাতিরে, কিন্তু আপনার এখানকার ডাক্তারই যদি আপনাকে দেখে, স্বাভাবিক তার একটা ইমোশন কাজ করবে যে আমি তো এই কমিউনিটির মানুষ, কাজে টেক কেয়ার একটু বেটার হবে। আমরা এই হেলথ কেয়ার গুলোকে যাদেরকে অ্যাপয়েন্ট করবো, এদেরকে আমরা আপনার ধরেন মানুষকে গিয়ে ওরা আপনার বোঝাবে যে ঠিক আছে এইভাবে খাওয়া দাওয়া করো, তাহলে ডায়াবেটিক রোগ হবে না। বাংলাদেশে যেগুলা সাধারণত বেশি হয় মানুষ, এই কাজগুলো করো, এইভাবে খাওয়া দাওয়া লাইফস্টাইল করো, তাহলে কার্ডিয়াক পেশেন্ট হবে না। এইভাবে কাজ করো, তাহলে সে কিডনি প্রবলেম হবে না। এবং একই সাথে ছোটখাটো অসুখ বিসুখ যেগুলো, সেগুলোকে তারা অ্যাড্রেস করবে। অর্থাৎ ওই মানুষটাকে, গ্রামের মানুষটাকে উপজেলা হসপিটাল বা জেলা হসপিটালে যাতে আসতে না হয়, ঘরেই মোটামুটি ভাবে সে চিকিৎসা পাবে। বিশেষ করে বাংলাদেশে একটা প্রবলেম মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে, স্বামী বা ছেলে বা ভাই বাইরে কাজে ব্যস্ত, সময় দিতে পারছে না, ফলে মহিলা যদি অসুস্থ হয়, বাড়ির কোনো মহিলা অথবা বাচ্চা যদি অসুস্থ হয়, আচ্ছা ঠিক আছে কালকে নেবো ডাক্তারের কাছে, পরশু নেবো ডাক্তারের কাছে, কিন্তু বাচ্চাটা বা মহিলার অসুস্থতা পরেই যাচ্ছে। তো এই একটা সমস্যা আছে। কিন্তু হেলথ কেয়ারে যদি বাসায় বাসায় যায়, তখন মহিলা এবং শিশুরা এটার একটা অ্যাডভান্টেজ পাবে। আপনি এইভাবে আস্তে 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 আস্তে, এটা রাতারাতি হবে না, সময় লাগে, কিন্তু আস্তে আস্তে আপনি হেলথ ফ্যাসিলিটিটা গ্রামে গ্রামে ঘরে ঘরে কম বেশি পৌঁছাতে পারবেন আপনি। এখানে আরেকটা ব্যাপক বিষয় আছে, এই হেলথ কেয়ারে আমরা যদি 1 লক্ষ হেলথ কেয়ারের রেফার করি, এর মধ্যে প্রায় 80 to 85% হেলথ কেয়ারের আমরা নিযুক্ত করবো নারী হেলথ কেয়ার, নারী নিযুক্ত করবো আমরা। কারণ স্বাভাবিকভাবে আমরা কম বেশি একটু দেখেছি যে নারীরা একটু ধৈর্যশীল হয়, আর যেহেতু তারা বাসায় গিয়ে বোঝাবে, বাসায় হাউস ওয়াইফকে বোঝাবে, বাসার যে গৃহকর্তী থাকে তাকে বোঝাবে। কারণ নর্মালি কেউ বাংলাদেশে আমরা দেখেছি, পৃথিবীর অনেক বেশি দেখেছি, হাউস ওয়াইফ যারা থাকে তারাই কিন্তু সংসারে খাওয়া দাওয়া, হাইজিন সবকিছু কম বেশি ম্যানেজ করে। তো সেই জন্য একজন নারীর সাথে আরেকজন নারী কথা বললে, বোঝালে তার জন্য কমফোর্টেবল হবে, ইজি হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের